এনআইএ রাজ্য সদর দপ্তরের সামনে শওকত মাতচোর ডিজে বাজিয়ে নাচছে আইএসএফ সদস্যরা, মাছ নিয়ে স্লোগান। এনআইএ রাজ্য সদর দপ্তরের সামনে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো যারা এখানে রয়েছেন, আইএসএফ কর্মীরা যারা রয়েছেন। আমি কারোর হাতে ডিম, পচা ডিম, কারোর হাতে মাছ রয়েছে। আমি তো দেখাবো এই যে মাছটা কেন খাওয়াবো, শওকত মোল্লাকে খাওয়াবো। বহুত দিন চুরি করে গেছে, আমরা কিনে নিয়ে এসেছি গাড়ির টাকা দিয়ে। হাড়ির টাকা মানে টাকা দিয়ে একদম শেষ খাওয়া খাইয়ে দিয়ে ও জেলে ভরে দেবে। পচা ডিম এগুলো খাবে? একদম খাবে, ওর সব কিছু খায়। ও রক্ত খায়, জমি খায়, জমির হাঙর সব কিছু খেতে পারে। ও যা দেবেন খেয়ে নেবে। একেবারে আইএসএফ কর্মীরা তারা এসেছেন বাংলার ভাঙড়ের যারা মানুষরা রয়েছেন, সাধারণ মানুষ, তারা যেভাবে এফেক্টেড হয়েছেন, যারা অত্যাচারিত হয়েছেন মানুষ। হ্যাঁ, অবশ্যই সারা ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ ওর দ্বারা অতিষ্ঠ। ও মানুষের রক্ত খেয়ে বেড়ায়, রক্ত না হলে ওর দিন চলে না। কি চাইছেন এখন? কি আমরা চাইছি যথাযথ সাজা হোক, এমন সাজা হোক যেন আর কেউ দ্বিতীয় শওকত মোল্লা না তৈরি হয়। একেবারে আমি একটু কথা বলবো, কে বলছেন? দিনের মুখ যেমন, বিশেষ করে শওকত মোল্লা যেমন এমন সাজা হোক যেন দিনের মুখ যেমন দেখতে না পারে, এরকম সাজা হোক। ওটা পাক্কা ক্রিমিনাল, পাক্কা মাতচোর বলে সবাই চেনে। খুন করেছে, রাজ্জান কারকেন খুন করেছে, একজন বোম পাতাকেও মার্ডার করেছে। আর ও যা লুটপাট করেছে ভাঙড়ে, ওর আরও 10 বছর কেন 100 বছর সাজা হলেও আমাদের কোনো আপত্তি নেই। ওর হোক, ভালো খুশি আমরা ভাঙড়বাসী, ওর জন্যই সাজা হলে খুব খুশি। ও পুরো মানুষকে অত্যাচারের শিকার করেছে ওই শওকত মোল্লা। ভাঙড়বাসী হিসেবে তারা খুশি। এদিকে মাছ নিয়ে এসছেন, অন্যদিকে পচা ডিম নিয়ে এসছেন। বেরোবেন যখন, শওকত মোল্লাকে যখন বের করা হবে তখন পচা ডিম তার উদ্দেশ্যে দেওয়া হবে এবং মাছও দেওয়া হবে। তারা দাবি জানাচ্ছেন যে মাছ তিনি আর খেতে পারবেন না, ফলত এই কাঁচা মাছ তাকে দেওয়া হবে উপহার হিসেবে, তিনি যাতে খেতে পারেন। এবং এতদিন তিনি জুলুমবাজি করেছেন এবং এই যে মাছ নিয়ে এসেছে। মাছ কেন? হ্যাঁ, আজকে মাছ কেন? শওকত মোল্লার জন্য নিয়ে এসেছি। শেষ খাওয়াবো না, খাইয়ে দেবো এখান থেকে খেয়ে সোজা টিয়ার। একেবারেই শওকত মোল্লাকে মাছ খাওয়ানোর জন্যই তারা এই পচা ডিম এবং মাছ নিয়ে এসছেন এবং মাতচোর গান ডিজে চালিয়ে নাচছেন এবং তারা উৎসবের মেজাজ তাদের এই মুহূর্তে, এবং হাতে পচা ডিম নিয়ে অপেক্ষা করছেন। যেহেতু এনআইএ সদর দপ্তর থেকে তাকে নিয়ে যাওয়া হবে আদালতের উদ্দেশ্যে, সেই কারণেই তারা অপেক্ষারত অবস্থায় রয়েছেন এবং তারা এনআইএর অফিসারদের উদ্দেশ্যেও জানাচ্ছেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন শওকত মোল্লার হয়। কারণ ভাঙড়বাসী যেভাবে অত্যাচারিত হয়েছেন সেখান থেকে মুক্তি পেতে বা সেখান থেকে খানিকটা স্বস্তি পেতে তারা যেন এই শওকত মোল্লাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার একদমই সঙ্গে থাকো। তারা যে নাচছে সেই ছবিটা আমরা একবার দেখবো। সরাসরি প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আমরা দেখতে পাচ্ছি মানে তারা এতটাই ক্ষিপ্ত যেখানে সরকার তাদের মাছ চুরি থেকে শুরু করে বিদ্যুৎ চুরি, জমি চুরি এবং তাদের উপর অত্যাচার, এবং আজ অবশেষে তারা খুশি, তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, সেই আনন্দে তারা মেতে উঠেছে। অভিরূপা, হ্যাঁ, একেবারেই শুধু তাই নয়, তারা এই যে ডিজে বাজিয়ে, আমি তো বিধানকে বলবো দেখানোর জন্য, আমার ক্যামেরা পার্সন বিধান দেখাচ্ছে যে ডিজে বাজিয়ে তারা গান, এই দেখো ডিজে এবার ওই কারণেই এই মুহূর্তে এইরকম গান বাজানো হচ্ছে এবং গান বাজিয়েই তারা নৃত্য করছেন। শুধু তাই নয়, উল্লাস করছেন এবং তারা দেখতে পাচ্ছ এই মুহূর্তে নাচ করছেন উৎসাহী জনতা, তারা উৎসাহী ভাঙড়বাসী, তারা নাচ করছেন এবং এই গানের সঙ্গে তাল মিলিয়ে তারা নাচ করছেন এবং মাছ নিয়ে নাচ করছেন। এই দেখো, আমি দেখানোর চেষ্টা করবো, এই যে হাতে ডিম রয়েছে, পচা ডিম, এবং মাছ নিয়ে নাচ করছেন। ওনারা তো জানা
অভিরূপা।